আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। উসুল আস-সালাসা নিয়ে আমাদের লেকচারে আমরা গত পর্বগুলোতে আলোচনা করছিলাম লেখকের বর্ণিত 4টি প্রাথমিক মূলনীতি বিষয়ে। প্রথম মূলনীতিটি হলো ইলম, আর লেখক ইলম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বীনের জ্ঞানকে বুঝিয়েছেন। দ্বিতীয় মূলনীতিটি হলো ইলম অনুযায়ী আমল করা, আমরা গত ক্লাসে তা শেষ করেছি। আর তৃতীয়টি হলো অর্জিত ইলম মানুষের কাছে পৌঁছে দেয়া, দাওয়া করা। আল মাসআলাতু সালিসা আদ-দাওয়াতু ইলাইহি। আল মাসআলাতু সালিসা আদ-দাওয়াতু ইলাইহি। তৃতীয় মাসআলা বা তৃতীয় মূলনীতিটি হলো মানুষকে সেটির দিকে আহ্বান করা। মানুষকে কিসের দিকে আহ্বান করতে হবে? এখানে ইলাইহির যে দমির বা সর্বনাম, তার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? আদ-দাওয়াতু ইলাইহি, এখানে ইলাইহির মাধ্যমে সর্বশেষ বিষয়টি অর্থাৎ ইলম অনুযায়ী আমল করার প্রতি আহ্বান করাকে বোঝানো হচ্ছে। আমরা আগেই বলেছি যে জ্ঞান অর্জন করা ছাড়া তা প্রয়োগ করা সম্ভব না। সুতরাং মূলত মানুষকে দাওয়াত দেওয়ার অর্থ হলো ইলম অর্জন ও নিজের জীবনে প্রয়োগের দিকে আহ্বান করা। এই দুটো বিষয় একে অপরের সাথে অবিচ্ছেদ্য। দাওয়াত দেয়া ফরজে আইন না ফরজে কিফায়া, এটা জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি সবার জন্য ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক নাকি সামষ্টিকভাবে বাধ্যতামূলক? দাওয়াত দেয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত, অর্থাৎ সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের অন্তর্ভুক্ত। আর এই প্রশ্নের উত্তরের দুটো অংশ আছে। দাওয়া করা ফরজে আইন নাকি ফরজে কিফায়া, এ প্রশ্নের উত্তরের প্রথম অংশ হলো উম্মার মধ্যে এমন একদল লোক থাকতে হবে যারা একনিষ্ঠভাবে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন করবে। তারা একনিষ্ঠভাবে সুনির্দিষ্ট দায়িত্ব হিসেবে এই কাজটি করবে। আর এটা হলো ফরজে কিফায়া বা সমষ্টিগত দায়িত্ব। যদি উম্মার মধ্যে কোনো একদল মানুষ এ দায়িত্ব পালন করে তাহলে সেটা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। উম্মার প্রত্যেক ব্যক্তির খতিব হওয়ার প্রয়োজন নেই। আমাদের 1.6 বিলিয়ন খতিবের প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির জন্য বুখারীর সব হাদিসের ব্যাখ্যা জানা বা সব হাদিসের সনদ জানা জরুরি না। কিছু সংখ্যক ব্যক্তি হাদিস, মুস্তালাহ, সিরা, তাফসির, ফারাইদ ইত্যাদি নিয়ে বিস্তারিত গভীর জ্ঞান অর্জন করলেই যথেষ্ট। আর এগুলো সবই ফরজে কিফায়া। সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে, তারপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং নিজ সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ এমন একদল লোক থাকা উচিত যারা দ্বীনের জ্ঞান ও নির্দেশনা লাভ করবেন এবং তারা পরবর্তীতে নিজেদের সম্প্রদায়কে এসব ব্যাপারে অবহিত করবেন। একদল লোকের প্রয়োজন যারা দাওয়ার অগ্রভাগে থেকে উম্মাহকে আহ্বান করবে। কেউ যখন ভ্রান্তি সৃষ্টি করবে তখন তারা সেটা মোকাবেলা করবেন। যখন দেশের সরকার কুফরের প্রচার করবে তখন কাউকে না কাউকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাউকে না কাউকে রাফিদা, খারেজি আর মুরজিয়াদের মতবাদের জবাব দিতে হবে, প্রতিরোধ করতে হবে। কিছু মানুষ জুমার খুতবা দিবে, জামায়াতের ইমামতি করবেন। কেউ কেউ জারহ ওয়া তা'দীলের বিশদ জ্ঞান অর্জন করবেন। সবার পক্ষে সব কিছু করা সম্ভব না। বস্তুত পুরো উম্মার সবার উপর বিস্তারিত জ্ঞান অর্জনের দায়িত্ব চাপিয়ে দেয়া অসম্ভব একটা ব্যাপার। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, উম্মার অগ্রভাগে একদল লোকের প্রয়োজন যারা অন্যায়কে বাধা দেবে আর সত্য প্রচার করবে। এখান থেকে আমরা আমাদের উত্তরের দ্বিতীয় অংশে আসতে পারি, আর তা হলো নিজের সাধ্য অনুযায়ী অন্যায়ে বাধা দেয়া আর সত্যের প্রচার করা প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব। প্রত্যেক মুসলিমের জন্য নিজের সাধ্য অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দাওয়াত করা ফরজে আইন। ব্যক্তির জ্ঞানের লেভেলের উপর নির্ভর করে এই দায়িত্বের মাত্রার ভিন্নতা থাকতে পারে। আশেপাশের পরিবেশ অনুসারে সবাইকে দাওয়া করতে হবে।
সালাত পড়ে না এমন ব্যক্তিকে সালাতের দাওয়াত দেওয়ার জন্য কারো খতিব হওয়ার প্রয়োজন নেই। আপনি জানেন যে গীবত করা হারাম, আর তাই কাউকে গীবত করতে দেখলে আপনাকে সেটা থেকে বিরত থাকার দাওয়া দিতে হবে। সহিহ আল বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো আমার থেকে একটি আয়াত হলেও। আপনি যদি কেবলমাত্র একটি আয়াত জানেন তাহলে সেটাই প্রচার করুন। একটি আয়াতের অর্থ পরিপূর্ণ জানলে সেটাই মানুষকে জানান। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। সূরা আলী ইমরান আয়াত 104। ওয়ালতাকুম মিনকুম, আরবি ভাষায় মিন বলতে তাবেঈর বোঝায়। মিন লিল তাবেঈর, অর্থাৎ তোমাদের মধ্যে এমন একদল লোক থাকুক। এখানে এর অর্থ দাঁড়ায় ব্যাপারটি সামষ্টিক দায়িত্ব বা ফরজে কিফায়া, অর্থাৎ একদল লোক থাকবে যারা বিস্তারিতভাবে গভীরভাবে ইলম অর্জন করবে। তবে আরবিতে মিন দ্বারা আল জিন্স বোঝায়, অর্থাৎ এই আয়াত দ্বারা সমগ্র মানব জাতিকেও বোঝানো হতে পারে। মিন লিল জিন্স অর্থ মানব জাতি, আর সেক্ষেত্রে এই আয়াত থেকে ব্যক্তিগত পর্যায়ের ফরজে আইন দাওয়ার কথাও পাওয়া যায়। সহিহ মুসলিমে আছে, আপনারা সবাই হয়তো হাদিসটি জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়, আর যদি তাতে ক্ষমতা না রাখে তাহলে যেন নিজ জিভ দ্বারা, আর তাতেও সামর্থ্য না রাখলে তাহলে অন্তর দ্বারা। কোনো খারাপ দেখলে তা পরিবর্তন করার নির্দেশ প্রত্যেক মুসলিমকে দেয়া হয়েছে, আর হাত দ্বারা, মুখ দ্বারা এবং অন্তর দ্বারা পরিবর্তনের প্রত্যেকটির সুনির্দিষ্ট নীতিমালা ও পদ্ধতি আছে। যেসব ক্ষেত্রে ব্যক্তি দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত, যেমন নিজের সন্তান বা স্ত্রী, সেসব ক্ষেত্রে তাদের দাওয়া করা তাদের জন্য বাধ্যতামূলক। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। দাওয়া করা ছাড়া কিভাবে আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করব? কিভাবে তাদের জাহান্নাম থেকে রক্ষা করব? প্রত্যেক ব্যক্তিকে নিজ পরিবারে দাওয়া দিতে হবে, কেননা সে তাদের ব্যাপারে দায়িত্বশীল, আর সে কিয়ামতের দিন এই ব্যাপারে, এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন নারীকে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর পরিচিতদের মাঝে যাদের সাথে সেই নারী দেখা দিতে পারবেন এমন মানুষদের দাওয়া করতে হবে, কারণ তাকে হয়তো তাদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এমন নির্দিষ্ট কিছু পরিস্থিতি হতে পারে যেসব ক্ষেত্রে দাওয়া না করলে হয়তো তাকে জবাবদিহি করতে হবে। যদি কেউ এমন কোনো জায়গায় যায় যেখানে মদ পরিবেশন করা হচ্ছে, তাহলে তার দায়িত্ব হলো তাদেরকে বলা যে এটা হারাম, কিংবা অন্ততপক্ষে সেখান থেকে চলে আসা। সেখান থেকে চলে আসাও মন্দ কাজের বাধা দেওয়ার একটা উপায়, যদিও উত্তম হলো তাদেরকে মুখে নিষেধ করা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সুনির্দিষ্ট ও একনিষ্ঠভাবে দাওয়ার কাজ, অর্থাৎ বিস্তারিত জ্ঞান অর্জন করে সেটা মানুষকে পৌঁছে দেয়া, এমন দাওয়াত করা হলো ফরজে কিফায়া। যেমন খাওয়ারিজ, মুরজিআ ও রাওয়াফিদের ব্যাপারে মানুষদেরকে জানানো, জারহ ওয়া তা'দীলের আলোচনা করা, এগুলো ফরজে কিফায়া। তবে প্রত্যেক ব্যক্তির জন্য তার চারপাশের পরিস্থিতি অনুযায়ী নিজের সাধ্য ও জ্ঞান অনুযায়ী দাওয়াত করা আবশ্যক, এটা ফরজে আইন। আমাদের ক্লাসগুলোতে আমরা ইলম অর্জনের উপর জোর দেই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে তাতে আমি বুঝতে পারছি যে আমার ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন এমন বেশিরভাগ ছাত্রই প্রচুর দাওয়া কাজের সাথে যুক্ত হয়েছেন। এটা খুবই উত্তম, আর আমি এমন মানুষদের জন্যই মূলত ক্লাসগুলো তৈরি করি। আমি অনেকের কাছ থেকে একটি প্রশ্ন পাই যে তারা বলেন, যেহেতু আমি ইলম অর্জনের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে দাওয়াতে বিরতি দিয়ে সেই সময়টা তারা ইলম অর্জনে কাজে লাগাবেন কিনা। এই প্রশ্নের উত্তর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছ থেকে দেব।
ইবনুল জাওজির বই মানাকিবিল ইমাম আহমদে বর্ণিত আছে, ইমাম আহমদের পুত্র সালি বলেন, একবার এক ব্যক্তি আমার বাবার হাতে একটি কালির দোয়াত দেখতে পান। লোকটি আমার বাবাকে বলেন, হে আবু আবদিল্লাহ, আপনি এত মর্যাদার আসনে পৌঁছেছেন, আপনি মুসলিমদের ইমাম, আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম, আপনি কবে এই দোয়াত বহন করা থেকে বিরত হবেন, আর কতদিন এই দোয়াত বহন করে চলবেন? ইমাম আহমদ জবাব দেন, মা আল মাহবারা ইলাল মাকবারা, কবরে যাওয়া পর্যন্ত। মুহাম্মদ ইবনে ইসমাইল আস-সাঈগের একটি দোকান ছিল, যেখানে আস-সাঈগ কামার হিসেবে কাজ করতেন। তিনি বলেন, আমি আর আমার বাবা দোকানে কাজ করছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জুতা হাতে নিয়ে আসলেন। তিনি আমাদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো আমার বাবা তার জুব্বা টেনে ধরে তাকে থামালেন আর বললেন, হে ইমাম আহমদ, আপনি কি সংকোচ বোধ করছেন না? আপনি আর কতদিন এই কম বয়সী যুবকদের কাছ থেকে শিখবেন? আপনি যাদের কাছে গিয়ে শিখছেন তারা হয় আপনার চেয়ে বয়সে ছোট, কিংবা তাদের জ্ঞান আপনার চাইতে কম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আস-সাঈগকে বলেন, আমি আমৃত্যু তাদের কাছে গিয়ে শিখব, কেবলমাত্র মৃত্যু আসলেই আমি থামব। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহর বই জামে বায়ানুল ইলম ওয়া ফাদলিতে আছে, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আর কতদিন ইলম শিখবেন? কেননা তিনি সবসময় জ্ঞান অন্বেষণ করতেন। তিনি জবাব দেন, মৃত্যু আসার আগ পর্যন্ত। আরেকবার তাকে একই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, এমনও তো হতে পারে যে আল্লাহর সামনে দাঁড়াবার সময় আমার যে জ্ঞানের প্রয়োজন হবে তা আমি এখনও অর্জন করতে পারিনি। সুতরাং আপনি যদি জ্ঞান অর্জন করা শেষ করে তারপর দাওয়া শুরু করতে চান, তাহলে আর কখনোই দাওয়া দেওয়াই হবে না। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের জ্ঞান অনুযায়ী দাওয়া করতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ইলম অর্জন করা আর দাওয়া করার জন্য সময়কে সঠিকভাবে ভাগ করে নিতে হবে। অর্থাৎ ইলমের জন্য সময় দিতে গিয়ে দাওয়া করা বন্ধ করা চলবে না, বরং দাওয়া দেওয়ার জন্য সময় বের করে নিতে হবে। আমি আলী আল তান্তাউইকে বলতে শুনেছি যে তিনি পড়তে শেখার পর থেকে তার জীবনের গত ৭০ বছরে এমন কোনো দিন যায়নি যেদিন তিনি অন্ততপক্ষে ১০০ পৃষ্ঠা পড়েছেন। কেবল সফরের সময় এর ব্যতিক্রম হতো। যখন অসুস্থ থাকতেন তখন তিনি দৈনিক ২০০ পৃষ্ঠা পড়তেন, আর যৌবনে পড়তেন দৈনিক ৩০০ পৃষ্ঠা করে। তিনি দৈনিক ১০ ঘন্টা পড়তেন। তিনি কিছুটা রসিক ছিলেন, তাই তিনি বলতেন, একটি গাধাও যদি সারাদিনে ১০ ঘন্টা পড়ে তাহলেও সেও কিছু না কিছু জ্ঞান অর্জন করবে। চিন্তা করে দেখুন, দৈনিক ১০০ থেকে ৩০০ পৃষ্ঠা, প্রতিদিন ১০ ঘন্টা করে। তিনি তার পুরো জীবনে প্রতিদিন কতটুকু পড়েছেন? আমাদের সবার এভাবেই পড়া উচিত। আর শিক্ষা বা ইলম অর্জন করা একটা নিরন্তর প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, অকুর রব্বি জিদনি ইলমা, এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এটা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে। আমাকে আরও জ্ঞান দান করুন। কতক্ষণ পর্যন্ত? কয়দিন পর্যন্ত? এই দোয়ার মেয়াদ শেষ হবে কখন? কখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বন্ধ করতে পারবেন? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু এই দোয়া করে গেছেন। তাহলে আমাদের কথা চিন্তা করুন। আমাদেরকে ইলম অর্জন করা চালু রাখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা দাওয়া করাকে অবহেলা করব। কেউ যদি মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার বা কোনো শাইখের কাছে ইলম অর্জনের সুযোগ পায়, আর তারপর শিক্ষা গ্রহণ শেষ করার পরেই কেবল অন্যকে দাওয়া দিতে বা শেখাতে শুরু করে, তাহলে সে আলিম নয়। সে বড়জোর একজন বর্তমানে শাইখ হতে পারে, কিন্তু সত্যিকার শাইখেরা মৃত্যু পর্যন্ত ইলম অর্জন জারি রাখেন, আর তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর বরং আরও বেশি জ্ঞান চর্চা করেন। আপনি যদি আমৃত্যু পড়াশোনা করেন আর পড়া শেষ হবার পর, গ্র্যাজুয়েশন শেষ হবার পর দাওয়ার কাজ শুরু করবেন মনে করেন, তাহলে জেনে রাখুন যে দাওয়া বলে আর কিছু করতেই পারবেন না আপনি। কারণ এই ইলম অর্জনের কোনো শেষ নেই। দিনের জ্ঞান এতই গভীর ও বিস্তৃত যে এর থেকে গ্র্যাজুয়েট করে জ্ঞান অর্জনের অংশ শেষ করবেন এমন ভাবার কোনো সুযোগ নেই। তাই ইলম অর্জনের পাশাপাশি নিজের সুবিধা মতো সময় বের করে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করুন। কিন্তু অবশ্যই দুটোর কোনটার পিছনে কতটুকু সময় দিচ্ছেন সেই ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন। আপনার যদি বিস্তারিত জ্ঞান না থাকে, তাহলে একদম মৌলিক বিষয়গুলিই মানুষকে জানান।
আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা সম্পর্কে জানলে এটার ব্যাপারে কোনো অমুসলিমের কাছে দাওয়াত পৌঁছে দিন, কিংবা আদব আখলাকের কোনো একটি দিক সম্পর্কে বলুন। আপনি যদি নিজের মুখে দাওয়া করতে ইতস্তত করেন বা না পারেন, তাহলে অন্যের মুখের কথা দিয়েই দাওয়া করুন। কিভাবে? ইসলামিক বই উপহার দিয়ে, কিংবা কোনো দার্স বা লেকচারের অডিও বা ভিডিও প্রচার করে। এতে অন্যের মুখের কথা দিয়ে দাওয়া হলেও আপনি নিজে তার সমপরিমাণ সওয়াব পাবেন। উম্মার প্রত্যেক ব্যক্তিই দায়ী হতে পারে, তবে সবাইকেই মিম্বরে দাঁড়িয়ে দাওয়া দিতে হবে না। প্রত্যেকের নিজের সাধ্য, সময় ও জ্ঞান অনুযায়ী আশেপাশের মানুষকে দাওয়া দিতে হবে। সবাইকে নিজের জীবনে দাওয়ার জন্য কিছু সময় বের করে নিতে হবে। দাওয়া কেবলমাত্র শাইখ বা আলিমদের একচ্ছত্র কর্তব্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যুবকরা দাওয়াত না দিলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ দেওয়া হলো জাহাজে থাকা মানুষদের মতো। যদি জাহাজটিকে কেউ ডুবিয়ে দিতে চায় আর আমরা তাতে বাধা না দেই, তাহলে সবাই মারা যাবে। আর যদি সবাই মিলে জাহাজটিকে রক্ষা করে, তাহলে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। যদিও আমরা সবাইকে দাওয়ার ব্যাপারে উৎসাহিত করছি, তবে অবশ্যই নিজের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কেও সচেতন ও সতর্ক থাকতে হবে। কোনো জ্ঞান ছাড়াই কথা বলা, দাওয়া দেওয়া এখন একটা বিশ্বব্যাপী মহামারীর মতো হয়ে গেছে। কেউ হয়তো খুব ভালো বক্তা, মাত্র কয়েকদিন হলো দাড়ি রেখেছে আর মাথায় কুফিয়া বাঁধতে শুরু করেছে। দেখা যায় সে এলাকার মসজিদে বক্তব্য দিতে শুরু করে দেয়, কিংবা কয়েকটা দার্স বা লেকচার দিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আর তারপর কি হয়? দেখা যায় একজন ব্যক্তি যে কিনা সারা জীবন মেডিকেলে পড়েছে, বা সারা জীবন আইন পড়েছে, বা ইঞ্জিনিয়ারিং পড়েছে, বা ব্যবসা করেছে, যে দিনের জ্ঞানের টুকিটাকি সম্পর্কে কিছুটা ধারণা রাখে, এমন অবস্থায় হঠাৎ করে সে শাইখ হয়ে যাচ্ছে, একজন মুফতি বা আলিম হয়ে যাচ্ছে লোকজনের কাছে। সে যতটা আত্মবিশ্বাসের সাথে উম্মার ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে শুরু করে, সেই আত্মবিশ্বাস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিংবা 4 জন ইমাম রাহিমাহুমুল্লাহ কারোরই ছিল না। অনেক ক্ষেত্রেই সে হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই এমন করতে শুরু করে। সে মানুষকে শেখায়, হয়তো সে হাদিস সম্পর্কে কিছু জ্ঞান রাখে, 2-1টা ভালো খুতবা বা লেকচার সে দেয়। এটা বেশ ভালো কাজ হিসেবেই সে শুরু করে। সে অমুসলিমদের মাঝে গিয়ে দাওয়া করে, এটা ভালো। কিন্তু মূল সমস্যা হলো অনেকেই এসব ক্ষেত্রে দিনের সীমারেখা সম্পর্কে সচেতন থাকে না। নিজের এলাকার মানুষের মাঝে লেকচার বা খুতবা দেওয়ার পরে তারা কুফিয়া মাথায় দিয়ে হজ করতে যায়, আর ফিরে এসে শাইখ বা মুফতি হিসেবে নিজেকে উপস্থাপন করে। আর কেউ হয়তো উমরা করতে যায়, ফিরে এসে নিজেকে শাইখ মনে করে। কয়েকদিন মদিনায় অবস্থান করে, সে নিজেকে শাইখ ভাবতে শুরু করে। সে হজের জন্য 3 সপ্তাহ মদিনায় অবস্থান করে, আর এই 3 সপ্তাহে সে কতটুকু শিখতে পারে যে নিজেকে শাইখ ভাবতে শুরু করে? মানুষের মূল সমস্যা হলো তারা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন না। আজ আমরা কে শাইখ সেটা জিজ্ঞাসা করি না, বরং আমরা জিজ্ঞাসা করি কে শাইখ নয়। আর যে কোনো জায়গায় বা পরিস্থিতিতে কোনো ইসলামী বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুললে কেউ বলে না আল্লাহু আলাম, চলুন একজন শাইখের কাছে জেনে আসি। কেউ আলিমের কাছ থেকে জেনে আসার পরামর্শ দেয় না। এটা আজ খুবই বিরল একটা ব্যাপার। তবে আব্দুর রহমান ইবনে আবি লায়লা 120 জন আনসার সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, আর তিনি বলেছেন যে তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তারা অন্য কোনো সাহাবীর কাছে পাঠিয়ে দিতেন। শেষ পর্যন্ত দেখা যেত যে ঘুরে ফিরে প্রশ্নটি আবার প্রথম ব্যক্তির কাছেই ফিরে এসেছে। 120 জনের কাছ থেকে ঘুরে ফিরে আবার প্রথম জনের কাছেই সেই প্রশ্ন ফিরে এসেছে। তাদের মধ্যে এমন একজন ছিলেন না যিনি হাদিস বর্ণনা করতেন আর মনে মনে কামনা করতেন না যে তার বদলে অন্য কোনো মুসলিম ভাই এই দায়িত্ব নিক। তাদের মধ্যে এমন একজনও ছিলেন না যিনি ফতোয়া দিতেন আর মনে মনে কামনা করতেন না যে তার মুসলিম ভাই তার বদলে এই কাজের জন্য যথেষ্ট হয়ে যাক। আজকের যুগে কি এটা চিন্তা করা যায়? আজকে দিনের কোনো বিষয় জানার জন্য 120 জনের কাছে যাওয়ার কথা চিন্তাই করা যায় না। কারো সামনে এই বিষয় পেশ করা হলে সে নিজের মন মতো আমার মনে হয় জাতীয় কোনো একটা জবাব দিয়ে দিবে। অথচ তাকে যদি বলা হয় আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আমি কি করব, সে আপনাকেই বলবে রিপেয়ারিং সেন্টারে নিয়ে যাও। অথচ ইসলামের ব্যাপারে আজকের যুগে সবাই নিজেদের শাইখ ভাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী। তিনি দিনের কোনো বিষয়ে নিজের মতামত দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলতেন। ওমর ইবনুল খাত্তাব এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যেও শ্রেষ্ঠ।
আর তাদের কাছে দিনের কোনো বিষয়ে প্রশ্ন আসলে তারা কখনোই সেটার তড়িঘড়ি উত্তর দিতেন না। তারা বরঞ্চ অন্য সাহাবাদের ডেকে এনে আলোচনা করতেন। হয়তো তাদের মধ্যে কেউ এই নির্দিষ্ট বিষয়ে এমন কোনো হাদিস জানতেন যা অন্যরা জানতেন না। আমরা কি ভাবি যে ওমর বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলে প্রশ্নগুলোর উত্তর জানতেন না আর তাই সাহাবাদের ডেকে আনতেন? না, বরং তারা উত্তরের ব্যাপারে শতভাগ নিশ্চিত হবার জন্য তাদের ডাকতেন। তাবেঈ আতা ইবনে আস-সাইব বলেন, আমি সাহাবাদের মাঝে এমন লোক দেখেছি যাদের কাছে কোনো বিষয়ে ফতোয়া চাইলে তারা জবাব দেবার সময় ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, তাদের হাঁটু কাঁপত, তাদের শরীর প্রকম্পিত হতো, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন। তারা জানতেন যে এই ব্যাপারে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাবেঈন আশ-শাআবী, আল হাসান আল বসরি এবং আবু হুসাইন বলতেন, ইন্না আহাদুকুম লা ইফতি ফিল মাসআলা ওয়ালাউ ওয়ারাদাত আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা জামাআ লাহা আহলা বদর। আজকাল তোমরা এমন বিষয়ে ফতোয়া দাও সেগুলো যদি ওমর ইবনুল খাত্তাবের কাছে উপস্থাপন করা হতো তাহলে তিনি এগুলোর ব্যাপারে আলোচনা করতে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের উপস্থিত করতেন। আশ-শাআবী আল হাসান আল বসরি রাহিমাহুমুল্লাহ আজ থাকলে কি বলতেন, ওয়াল্লাহি কুরআনের একটা আয়াত ঠিকভাবে উচ্চারণ করতে পারে না এমন ব্যক্তিরাও মুফতি হয়ে গেছে। তারা নিজেরা নিজেদের মুফতি দাবি করুক কিংবা অন্যরা তাদেরকে মুফতি বলুক। আজকালকার লোকেরাও এতটাই অজ্ঞ, এতটাই জাহিল যে তারা ইসলামে রহিত হয়ে যাওয়া, মানসুখ হয়ে যাওয়া বিধান এনে নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করতে চায়। তারা নিজেদের ইচ্ছা মতো দলিল এনে বা ফতোয়া দিয়ে বাতিলকে সঠিক বলতে চায়, যেমন ফ্রি মিক্সিং। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি ইসলামের কোনো বিষয়ে কথা বলতে চায় কিংবা ফতোয়া দিতে চায় তাহলে তার আগে চিন্তা করা উচিত এটা নিয়ে আল্লাহর সামনে তার অবস্থান কেমন হবে। যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে কোন উত্তর তার জন্য যথেষ্ট হবে। সেজন্য উত্তর দেওয়ার আগে জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করে আর কেবল তারপরই যেন সে উত্তর দেয়। একজন ব্যক্তি একবার ইমাম মালিককে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কিন্তু তিনি জবাব দেননি। লোকটি বলল, আবু আবদুল্লাহ, দয়া করে অনুগ্রহ করে জবাব দিন। জবাবে ইমাম মালিক বলেন, তুমি কি চাও আল্লাহর সামনে আমি তোমার কাজের জন্য দায়ী হই? আমি তোমাকে কিছু জানাবো আর তারপর তুমি যে কাজ করবে তার জন্য আমি দোষী হব আর তুমি আমার উপর দোষ দিয়ে পার পেয়ে যাবে। আল হাইসাম ইবনে জামিল বলেন, একবার ইমাম মালিককে 48টি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি তার মধ্যে 32টির উত্তর দেন আর বাকিগুলোর জবাবে বলেন, লা আ'লাম ওয়াল্লাহু আ'লাম, আমি জানি না এবং আল্লাহ জানেন। সারা পৃথিবীতে আজ 48টি প্রশ্ন করে দেখুন কয়টার জবাব পান। 50টা প্রশ্ন করলে আজ 50টারই জবাব পাবেন আপনি, 10টা করলে 10টারই জবাব পাবেন। আজ উম্মার এমনই দুরবস্থা। একজন ব্যক্তি একবার ইমাম মালিককে বলেন, আবু আবদুল্লাহ, আপনি যদি বলেন যে আপনি জানেন না তাহলে আর কে জানবে বলুন? আপনিই তো আমাদের সময়ের মুফতি, আমাদের ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আপনি কি আমাকে আমার নিজের চেয়ে বেশি চিনেন? মূলত ইমাম মালিক যা বোঝাতে চাচ্ছেন তা হলো, আপনার কি আমাকে বিশেষ কেউ মনে হয়? আমি একজন সাধারণ ব্যক্তি মাত্র, আর আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। যদি ইমাম মালিকের মতো মানুষ নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে এখনকার সময়ের লোকদের কি আরও বেশি সচেতন থাকা উচিত নয়? ইমাম মালিক আরও বলেন, যদি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারেন আমি জানি না, তাহলে সেটা আমিও বলতে পারি। অর্থাৎ আমি জানি না একথা বলতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত করেননি, আমিও করব না। অহংকার, প্রতিপত্তি ও নেতৃত্বের আকাঙ্ক্ষা মানুষকে বিভ্রান্ত করে, এগুলো ইমাম মালিকের মন্তব্য। আর এগুলোর লোভেই মানুষ আমি জানি না বলে না, না জানার কথা স্বীকার করে না। এখানে আমার একটি মন্তব্য আছে। ফতোয়া দেওয়ার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের আলোচনার জন্য ডেকে আনতেন। শুধুমাত্র তার কাছ থেকে ফতোয়া জানার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণ করে আসা লোকদের প্রশ্নের জবাবে ইমাম মালিক জানি না বলতেন। তার মানে কি এই যে তারা আসলেই এসব প্রশ্নের জবাব জানতেন না বা তাদের জ্ঞানের কমতি ছিল? ইমাম আশ-শাফিঈ সম্পর্কে তার শাইখ বলেন, তিনি 15 বছর বয়স থেকেই ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছিলেন। তার শাইখ ইবনে উয়াইনা শৈশব থেকে তাকে পড়াতেন, আর তিনি নিজেও ইমাম শাফিঈর কাছে ফতোয়া সম্পর্কে জানতে চাইতেন। বিভিন্ন বিষয়ে তার মত জানতে চাইতেন, হাদিসের ব্যাখ্যায় তার মত চাইতেন। ইমাম মালিক 21 বছর বয়স থেকে ফতোয়া দিতেন।
তবুও তিনি বিভিন্ন শাইখের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, আমি কি আসলে ফতোয়া দেওয়ার যোগ্য? তারা ইমাম মালিককে উল্টো জিজ্ঞাসা করতেন, যদি তোমার শাইখ বলতেন তুমি ফতোয়া দিতে পারবে না, তাহলে কি তুমি বিরত থাকতে? তিনি জবাব দিতেন, নিশ্চয়ই বিরত থাকতাম। এর আগে আমরা ইবনুল জাওজির দুইজন প্রিয় ও বিদগ্ধ শাইখের কথা জেনেছি। আনাড়ি ছাত্ররাও উত্তর দিতে পারে এমন ফতোয়া দেয়া থেকেও তারা অনেক সময় বিরত থাকতেন। কিন্তু ভেবে দেখুন, এর মানে কি এই যে তারা এসবের বিষয়ে জ্ঞান রাখতেন না? আমাদের গায়ব সম্পর্কে কোনো জ্ঞান নেই, তবে আমি মোটামুটি নিশ্চিত যে তারা এসবের জবাব জানতেন। আমার ধারণা এসব বিষয়ে আলিমদের একাধিক মত বা একাধিক হাদিস থাকায় তারা পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে কোন মতটি সঠিক। তারা হয়তো 99.99% নিশ্চিত ছিলেন, কিন্তু শতভাগ নিশ্চিত না হওয়ায় তারা এই বিষয়গুলোতে ফতোয়া দেওয়ার ব্যাপারে পিছিয়ে যেতেন। এই ইমামদের সম্পর্কে আমি যা জেনেছি তাতে এটাই আমার ধারণা। আপনার অফিসের বস যদি আপনার বিবেচনার উপর কিছু কিছু বিষয়ের ভার ছেড়ে দেন, তাহলে সেসব বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অনেক চিন্তাভাবনা করবেন, অন্যদের মত জানতে চাইবেন। আপনি চান আপনার বসকে খুশি করতে, তাই সিদ্ধান্ত নেবার আগে একে ওকে জিজ্ঞাসা করবেন, যাতে বুঝতে পারেন আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। আপনি যদি কোনো রাজা বা রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা হয়ে থাকেন আর আপনার উপর কিছু কাজ করার দায়িত্ব দেয়া হয়, তাহলে অবশ্যই আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন যে আপনি শতভাগ সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। এসব ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা অফিসের বস বা রাষ্ট্রপ্রধানের কাছে। একইভাবে যে ব্যক্তি ফতোয়া দেন তার দায়বদ্ধতা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ এই ব্যাপারে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর জবাবদিহি করতে হবে। কোনো ভুল হলে আপনার বসের কাছ থেকে আপনি পার পেতে পারেন, রাজা বা প্রেসিডেন্টের কাছ থেকে রেহাই পেতে পারেন, কিন্তু আল্লাহর হাত থেকে কিভাবে রেহাই পাবেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে ধারণা প্রসূত, অজ্ঞতা প্রসূত কথা বলতে নিষেধ করেছেন, আর এটা সবচেয়ে বড় হারাম কাজগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। ইবনুল কাইয়িম একে সর্বনিকৃষ্ট গুনাহের মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছেন। সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং হারাম করেছেন গুনাহ, অন্যায়, অত্যাচার এবং আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা বলা, এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গুনাহকে বিভিন্ন শ্রেণীতে ফেলেছেন। এই আয়াতে তিনি 4 শ্রেণীর গুনার কথা বলেছেন। শুরু করেছেন ফাওয়াহিশা, কবিরা গুনাহ যেমন জিনা বা ব্যভিচার দিয়ে, তারপর দ্বিতীয় অবস্থানে উল্লেখ করেছেন জুলুম, এরপর বলেছেন শিরক, আর তারপর উল্লেখ করেছেন সর্বনিকৃষ্ট মাত্রার গুনাহর কথা, না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা, না জেনে আল্লাহর ব্যাপারে কিছু আরোপ করা। আল্লাহ শুরু করেছেন সবচেয়ে কম মাত্রার গুনাহ দিয়ে আর শেষ করেছেন সবচেয়ে খারাপ মাত্রার গুনাহ দিয়ে। সূরা আন-নাহলের 116 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে, তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না। আতিক ইবনে ইয়াকুব এবং ইবনে ওয়াহাব বলেন, তারা ইমাম মালিককে বলতে শুনেছেন যে তার পূর্ববর্তী সালাফগণ কখনো হারাম বা হালাল শব্দদ্বয় ব্যবহার করতেন না। তারা বলতেন, আমরা এটা পছন্দ করি বা আমরা এটা অপছন্দ করি, অমুক কাজ করা উচিত বা অমুকটি করা উচিত নয়। তারা হালাল ও হারাম শব্দগুলো ব্যবহার করতেন না, কারণ সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। বলুন, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিক হিসেবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করছো?
বলুন, তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো? আজকের দিনের অনেক অজ্ঞ জাহেল ব্যক্তি কেবলমাত্র কয়েকটা বই পড়ে যখন দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোনো বিষয়ে তার অপছন্দের কথা উল্লেখ করেছেন, তখন তারা এটা বুঝতেও পারে না যে তিনি মূলত হারাম বুঝিয়েছেন, কেননা ইমাম আহমদ হারাম শব্দটি ব্যবহার করতেন না। আর আমি এর আগেও উল্লেখ করেছি যে একা একা কোনো শিক্ষক ছাড়া পড়া ইলম অর্জনের সঠিক উপায় নয়। উলামাদের মধ্যে অনেকেই হারাম শব্দটি ব্যবহার করেননি। এটা অনেক ছাত্রের মধ্যে বিভ্রান্তি বা কনফিউশন সৃষ্টি করেছে, অথচ সালাফরা আর উলামারা আল্লাহর ভয়ে হারাম আর হালাল শব্দ উচ্চারণ করা থেকে বিরত থাকতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন যেখানে সালাফরা মাকরু শব্দটি ব্যবহার করেছেন হারাম বোঝাতে, আর এটা তাদের মধ্যে সাধারণভাবে প্রচলিত একটি বিষয় ছিল। বুখারী ও মুসলিম শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না, বরং তিনি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেন। তাই যখন আলিমরা আর থাকেন না, তখন কেবল অজ্ঞ ও জাহেল ব্যক্তিরা অবশিষ্ট থাকে, আর তখন এই জাহেল ব্যক্তিদের কাছে ফতোয়া চাওয়া হবে, আর তারা জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ফাদাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরাও পথভ্রষ্ট এবং তারা অন্যদেরও পথভ্রষ্ট করে। তাই আপনি নিজে যা সঠিকভাবে নিশ্চিতভাবে জানেন সেই বিষয়গুলোর দাওয়াত দিন, আর যা জানেন না তা নিয়ে দাওয়াত দিবেন না। কেউ এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করলে বলে দিন যে আপনি জানেন না, কিংবা সময় নিয়ে সেই বিষয়ে পড়ালেখা করে তাকে জানান। তবে তাই বলে দাওয়াত দেয়া বন্ধ করে দেবেন না। বলবেন না যে আমি কিছু জানি না তাই দাওয়াতও দেব না, বরং যা জানেন তা জানান, আর যা জানেন না সেই বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।